চিকেন চাপ মাটন চাপ তো অনেকবারই খেয়েছো, পনির চাপ কখনো ট্রাই করেছো? যদি এখনো ট্রাই করোনি তো একবার এই রেসিপিটা বানিয়ে ফেলো, হেভি খেতে হয়। এই রেসিপিটা বানাতে আমাদের একটা মিক্সি জারে 10 থেকে 12 পিস কাজু, 2 চা চামচের মতো চারমগজ, 2 চা চামচ পরিমাণে সাদা তিল দিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। দেখো খুব ভালোভাবে সব কটা জিনিস গুঁড়ো হয়ে গেছে। এইবার এতে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে দই। দইটা কিন্তু বেশি টক নেওয়া চলবে না, ফ্রেশ দই ব্যবহার করবে। দইয়ের সাথে আবার এটাকে পেস্ট করে নিলাম। এবার একটা বড় পাত্র নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে যে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি করা পেস্টটা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ছাতু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য কমলা খাবার রং। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা মিশিয়ে নিয়ে 2 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। চাপের রেস্টুরেন্টের মতো ফ্লেভার আর গন্ধ আনার জন্য আমি এখানে ব্যবহার করছি 2 থেকে 3 ড্রপ রোজ ওয়াটার। নিয়ে নিচ্ছি মোগলাই মিঠা আতর, এটাও 2 ড্রপের মতো দিয়ে দিচ্ছি। বেশি দেবে না, এগুলোর খুব হার্ড স্মেল হয়। তোমরা কেউ যদি এগুলোর স্মেল পছন্দ করো না তাতে করে এগুলো ছাড়াই করে নিতে পারো। এখানে চৌকো একটু বড় সাইজ করে পনিরগুলো পিস করে নিয়েছি। এর ওপরে তৈরি করা মিশ্রণটা দিয়ে দেবো। সবটা দেবো না, যতটা এগুলোকে মাখাতে লাগবে সেই অনুযায়ী দিতে হবে। দুই দিকেই পাল্টে পাল্টে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই সবটাকে মশলাটাই মাখিয়ে নিলাম। এগুলোকে এবার 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো। 15 মিনিট পর একটা পাত্রে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে 1 চা চামচ পরিমাণে ঘিও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে ওতে একে একে পনিরের পিসগুলো দিয়ে দিতে হবে। একটার উপরে একটা দেওয়া যাবে না। পনিরগুলো দেওয়ার পর কিছুক্ষণ এক সাইড থেকে ভাজা হতে দেবো, তারপর অপর দিকে পাল্টাবো। কিছুক্ষণ পর অপর দিকে পাল্টে দিচ্ছি। পনিরগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, না তো তলায় লেগে যাবে। দুই দিকে ভালো করে এরম করে ভাজা হয়ে গেলে সবটাকে তুলে নেব। তারপর থেকে যাওয়া তেলের মধ্যে 1/4 চা চামচ পরিমাণে সাজিরা দিয়ে দিচ্ছি। জিরাটা ফুটে গেলে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দেবো। সামান্য জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এই পুরো রান্নাটা লো আর মিডিয়াম আঁচ করেই করতে হবে, কারণ এতে আমরা কাজু চারমগজ এগুলো ব্যবহার করেছি আর এর জন্য এটা খুব তাড়াতাড়ি তলায় লেগে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেবো। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। একটু নেড়ে নিয়ে 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। জলটা মিশিয়ে দিয়ে একে একে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো মশলার সাথে মাখিয়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেবো। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আর এটা একদম রেডি। এটা রুমালি রুটি, নান, বিরিয়ানি সব কিছুর সাথেই খুব ভালো যায়। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও।